পশ্চিমবঙ্গের ভোট 2026-এর ভোট এসে পড়লো। দু ক্ষেপে হবে, 23 এবং 29, এবং 4 তারিখে আমরা রেজাল্ট পেয়ে যাব। এটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। আমরা দেখতে পেয়েছি যে স্ট্র্যাটেজিস গুলো নেওয়া হয়েছে, তার মধ্যে একটা স্ট্র্যাটেজি আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আইপ্যাক যে জিনিসটা, একটা প্রাইভেট অর্গানাইজেশন, যেটা প্রথমে এসছিল পশ্চিমবঙ্গে, এবং সেখানে মেজর রোল হচ্ছে গিয়ে প্রশান্ত কিশোরের। সে প্রথমে বলেছিল যে এই যে মানে তৃণমূল সরকার, তার মমতা ব্যানার্জি এবং তাদের প্রমোশন করাটাই তাদের আসল কাজ। কিন্তু এইবারে দেখা গেল যে আইপ্যাক কিন্তু মানে প্রায়, এবং সেটা পশ্চিমবঙ্গের যে সরকারি কাজের মধ্যে কিন্তু ঢুকে পড়েছে, এবং সেইটা নিয়ে একটা বড় মানে অসন্তোষ সরকারি কর্মচারীর মধ্যে আছে, এবং সেটা দেখা যাচ্ছে। এবং তারপর একটা বড় ধরনের একটা রেড, আইটি রেড, একটা ইডি রেড হয়েছে, এবং যে সময় আমাদের চিফ মিনিস্টার নিজে গিয়ে ফাইল তুলে নিয়ে এসছে, এবং ওখানে কেন সরকারি ফাইল কি করে আইপ্যাকের অফিসে থাকে। তো বোঝা যায় যে সরকারি মানে কাজের মধ্যে কিন্তু আইপ্যাক ব্যবহার করছে, এবং কাজের মধ্যে তারা ঢুকে পড়ছে। এই জিনিসটা কিন্তু অগণতান্ত্রিক, এবং সেটা হওয়ার কথা না, কিন্তু সেটা হচ্ছে। মানে এখন আর আইপ্যাকের রোলটা কিন্তু প্রথম দিকে যেরকম প্রমোশনের জন্য যখন ব্যবহার করেছে প্রশান্ত কিশোর, তখন কিন্তু এক ধরনের রোল হয়ে এক ধরনের কাজ করেছে আইপ্যাক। কিন্তু এখন কিন্তু আইপ্যাক কিন্তু ভালো চোখে দেখছে না। এখন একটা হঠাৎ একটা রটিয়ে দিয়েছে যে আইপ্যাক গুটিয়ে দিয়েছে, তাদের বন্ধ করে দিয়েছে, অফিস বন্ধ করে দিয়েছে, সেটা ঠিক নয়। তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, এবং তারা মানে সরকারকে রীতিমতো মানে সাহায্য করতে কোন ক্যান্ডিডেট হবে